আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিগুলো খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিয়ে যায়। তো প্রথমে এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো সিদ্ধ হয়ে যাবার পরে এখানে যে পানিটা আছে সেটা ফেলে দিয়ে আবারও বেশ কিছুটা ঠান্ডা পানি দিয়ে ডিমগুলোকে ঠান্ডা করে নেবার পরে ছাড়িয়ে নেব। তো এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো ডিমগুলো দেখুন, এখানে এবারে একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে ডিমগুলো কাটা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। আর সাথে একটু দিয়েছি চাট মশলা, আদা রসুন পেস্ট হাফ চা চামচ মতো, আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি। তো দেবার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন। বেসনটা কম বেশি হতে পারে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এখানে যে ডিমের কুসুমটা সেটা মিশিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে মেখে নেব। তো এখানে মেখে নেবার পরে এখানে আরও একটি ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পরে আরও একবার মেখে নেব। তো ডিমটা দেওয়ার পরে এখানে হালকা নরম নরম ভাব লাগছে। তো তারপরেও এখানে আমি 2 থেকে 3 চা চামচ মতো বেসন অ্যাড করে দেব। তো এখানে দেখুন মাখা হয়ে গিয়েছে। তো হাতের মধ্যে অল্প পরিমাণে তেল নিলাম, নেওয়ার পরে এই মিশ্রণটিকে একটি বল আকারে তৈরি করে নিলাম। তো তারপরে এখানে ব্রেড গামস দিয়ে কোট করে নিচ্ছি ভালো করে। তো বাকিগুলো সব এভাবে তৈরি করে নিয়েছি। গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে ডিমের বলগুলো দিয়ে দিচ্ছি একটা করে। তো এই নাস্তাটি আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এক সাইডটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, আর এক সাইডটা উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা এই নাস্তাটি চায়ের সাথে বা এমনি সসের সাথে পরিবেশন করতে পারেন, বা টিফিনেও এটা দিতে পারেন বাচ্চাদের। তো এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম। তো তারপর আরেকটি নাস্তা বানানোর জন্য এখানে রেডি করে নেব। তো প্রথমে এখানে আমি 2টো আলু নিয়েছি, আলুগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেবার পরে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে এবারে সিদ্ধ করে নেওয়ার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি।
তো এখানে দেখুন আলুগুলো কাটা হয়ে গিয়েছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর 1 গ্লাস মতো পানি দিয়ে গ্যাস চুলা অন করে আলুগুলোকে সিদ্ধ করে নেব। তো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি আর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তো এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লঙ্কা পাউডার 1/2 চা চামচ আর সাথে দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। তো দেওয়ার পরে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি 2টো পাউরুটি দিয়ে দিচ্ছি। তো পাউরুটি আলুর এই নাস্তাটি অসম্ভব সুন্দর আর মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করতে পারেন। তো পাউরুটির ওপরের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, তাহলে কি হয় পাউরুটিটা নরম হয়ে যায় আর মাখতে খুব সুবিধা হয়। তো কম বেশি আলু থাকলে আপনারা চাইলে পাউরুটিটার একটু বেশিও দিতে পারেন যদি বেশি আলু হয়। তো এখানে দেখুন আমি আলুটাকে লম্বা আকারে শেপ করে নিয়েছি আর ঠিক ব্রেডের মতো কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারবেন, যেহেতু এটা ব্রেড আলুর নাস্তা তৈরি করছি তো এই শেপটা দিলে দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে যাবার পরে এখানে নাস্তাগুলো ভেজে নেব। তো এই নাস্তাটি সম্পূর্ণ আলুর দিয়েই তৈরি আর এখানে নাস্তাটি মিডিয়াম ফ্লেমে তৈরি করবেন, দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। আর এই নাস্তাটি গরম গরম সসের সাথে আপনারা পরিবেশন করবেন। খুব বেশি সময় রেখে দিলে আলুর নাস্তাটি নরম হয়ে যেতে পারে, তো চেষ্টা করবেন গরম গরম খেয়ে নেবার। তো এখানে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো তারপরে এখানে একটি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম আর সাথে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই ডিমের সাথে আটা আর দিয়ে নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়ে করতে পারেন, তবে এই নাস্তাটি আপনারা বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে টেস্টিং লবণ দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি আটা দিয়ে আমি নাস্তাটি করব। তো এখানে আটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডিমের ভাগটা আপনারা কম বেশি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দা দিয়ে নাস্তাটি যদি করেন সেক্ষেত্রে বেশি লাগবে। তো এখানে আমি অল্প তেল দিয়ে দিলাম। তো এখানে আটার ডোটা তৈরি করে নিয়েছি, তার থেকে 2টো ভাগ করেছি, একটা ভাগ রুটি আকারে বেলে নেব। তো এখানে দেখুন রুটিটা ঠিক এভাবে তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলা করব না। আর এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এই নাস্তার শেপগুলো তৈরি করে নেব। খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আপনাদের হাতের কাছে যে কোনো জিনিস থাকলে ধারবালা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রত্যেকটি নাস্তা এভাবে তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। তো এই নাস্তাগুলো আপনারা করে রেখে দেওয়া যায় বেশ কিছুদিন সময় ধরে। এই নাস্তাটি চায়ের সাথে খেতে বা এমনি টাইম পাসও করা যায়। তো এভাবেই আমি প্রত্যেকটি নাস্তাগুলো তৈরি করে নেব।
এখানে নাস্তাগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো গ্যাস চুলা অন করে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তারপরে এখানে নাস্তাগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দেখুন দেওয়ার পরে হালকা কালার চলে এসেছে। তো এক পিঠটা উল্টে দিচ্ছি, আর একটা পিঠ এভাবেই ভেজে নেব। তো নাস্তাটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো আছে সেম প্রসেসে ভেজে নেব। তো এখানেও দেখুন নাস্তাগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করতে পারেন, খুবই সহজ একটি রেসিপি। তো তারপরে একটি কড়াই নিয়েছি, গ্যাস চুলো অন করে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে হালকা করে ভেজে নেব লো ফ্লেমে রেখে। তো এখানে সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। তো অল্প অল্প পানি দিয়ে সুজিটাকে দেখুন একটি ডো তৈরি করে নেব। তো এই সুজির ডোটা খুব বেশি নরম হবে না। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আর অল্প পরিমাণে লবণ দিলাম। যে কোনো মিষ্টি বা জিনিসে যদি হালকা লবণ দেওয়া হয় তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো তেল মাখিয়ে নিলে হাতের মধ্যে এটা মাখতে সুবিধা হয়। তো সুজির ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তো তারপরে দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে একটা ভাগ নিয়ে নিয়েছি। তো অল্প আটা ছিটিয়ে এই সুজির ডোটা একটি রুটি আকারে বেলে নেব। তো এখানে দেখুন রুটির মতো বেলে নিয়েছি, না তো খুব বেশি পাতলা আবার খুব না বেশি মোটা। তো একটি বোতলের ঢাকনা দিয়ে এভাবে আমি গোল গোল নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা সুবিধা মতো শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে নাস্তাগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বাকি নাস্তাগুলো সেমভাবে তৈরি করে নিলাম। তো গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাবার পরে লোতে রেখে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, একেবারে ফুলকো ফুলকো। আর এই নাস্তাটি খেতেও কিন্তু দারুণ লাগছিলো। আর যেহেতু এই নাস্তাটি মিষ্টি এমনিও খাওয়া যায়, আর চায়ের সাথে তো হলে আর কোনো কিছু কথাই নয়। তো এখানে নাস্তাগুলো দেখুন হালকা কালার হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। খুব বেশি নাস্তাটি কালার করব না, বাকি যে নাস্তাগুলো আছে সেমভাবে ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন।
ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।